শুভ সকাল বন্ধুরা, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কালকে না মিনি ব্লগ দিতে পেরেছি, না লং বড় ভিডিও দিতে পেরেছি। কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। আর তার মধ্যে ছিল না মোবাইলের চার্জ, আর লাইনও ছিল না। এডিট করতে করতে এইদিকে মনে করো হচ্ছে আমি যে আপলোড দেওয়ার চার্জ নেই। তো তার জন্য আর কালকে আমি কোনো কিছু কোনো ভিডিওই শেয়ার করিনি। আর এই যে দেখো, আমি এখানে এই যে দুধ হাতে নিয়েছি, এখন আমার জন্য আর কি চা বানিয়ে নেব। আর আমার মেয়েকে এই যে এইখানে, ঠিক আছে দিচ্ছি, ওকে খেতে বসিয়ে দিয়েছি। আর ওকে বললাম যে তুমি ইসে করো, পাখায় বসে খেতে বললাম। ও খাবে না কিছুতেই, কারণ টিকটিকি দেখছে একটা পায়খানা করছে, ফেলাই দিলাম ঝাড় দিয়ে, তবুও কিছুতেই খাবে না। তো তার জন্য আমি ওকে বললাম তাহলে তুমি বিছানার মধ্যেই খেয়ে নাও। তো ওখানে আমি বিছানার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি যাব গ্যাসের রুমে গিয়ে এখন চাটা বানিয়ে নিয়ে নেব। খাও, তুমি খাও। শর্ট দেবো, দাঁড়াও, ও এখন খাবে শর্ট। সন্ধ্যা আর সকাল চা না হলে কিছুতেই হবে না। আজকে সকালবেলা উঠেই একটু চা খেতে লেট হয়ে গিয়েছে, কারণ আজকে মামামকে আগে ব্রাশ করিয়ে দিয়ে মামামকে খেতে বসিয়ে দিয়েছি। তবে ও নিচের মধ্যে খাবে না, টিকটিকি বলছে পটি করেছে টিকটিকি, ওখানে আমি খাবোই না। তো তার জন্য আর আমিও ওর সঙ্গে বায়না করলাম না। কারণ ওর সঙ্গে যদি আমি আবার বলি যে তুমি নিচে বসে খাও, ও ওইদিকে আবার বেশি বায়না করে দিয়ে দিবে। আর সকাল টাইমটা আমার টাইম কোন দিক দিয়ে এমনিতেই চলে যায়, তার জন্য ও যেটাতে খুশি হয় সেটাই আমি করার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে আমি চা খেয়ে নিয়ে এখন চলে আসলাম কলের পাড়ে বাসনপত্র মাজনি, কারণ আমি ব্রাশ করলে না আমার থাকতে ইচ্ছা করে না, ব্রাশ করলে আমার চা লাগবেই। তাই ওইদিকে ব্রাশটা যেহেতু করে নিয়েছি, ওইদিকে চাটা বানিয়ে খেয়ে দিয়ে এখন এখন আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে নেব। তো বাসনপত্রগুলো মেজে নেব, তার আগে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এঁটোগুলো। তো ওগুলো দিয়ে আসলাম বাইরের দিকে। এখন এইদিকে এসে এখন মেজে নিয়ে নিচ্ছি। আসলে বাড়িটা না একদম শ্যাওলা পড়ে আছে। ভাবছি আজকে বাড়িটা ভালো করে লেপে নিয়ে নেব, আর না লেপলে একদম বাজে লাগে। তো ভাবছি লেপে নিয়ে নেবো, কিন্তু দুদিন ধরে কিন্তু ভেবেই যাচ্ছে যে লেপবো করে। এদিকে যখন কাজ করি তারপরে আর টাইম হয় না, ওভাবেই কিন্তু থেকেই যায়। তো তার জন্য ভাবলাম না আজকে লেপবই, যত লেট হোক না কেন। তো বাসনপত্রগুলো মেজে নিয়ে এখন চলে আসলাম ঘরে এসে এই যে জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছি, তো সেগুলো তো আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাঁজ করে নিয়ে নিচ্ছি। এই যে এখানে ভাঁজ করে রেখে দিয়ে দেবো। ঘরের মধ্যে তো এমনিতেও জায়গা নেই, তার মধ্যে এই যে গাড়িটা ঢুকানোর পরে জায়গাটা আরো চাপা হয়ে গিয়েছে। এমনিতে আমাদের ঘরটা ছোট, তবে ছোট হলেও আর কি আছে জায়গাটা। তবে গাড়িটা ঢোকানোর পরে এইদিকে আমার চেয়ার রাখি, যতই আলনা শুকিয়ে যত কিছু থাক না কেন, এই চেয়ারটা তো প্রত্যেকটা বাড়িতেই থাকে, কারণ জামা কাপড় এনে এখানেই রাখি। আর আলনার মধ্যে তো আর এইভাবে রাখানো যায় না। তো তার জন্য জায়গাটা একদম চাপা হয়ে গিয়েছে। ঘরটা আমাদের এমনিতেও ছোট। এই ঘরটাতে আমি সবার প্রথমে ছাপড়া করেছিলাম, আস্তে আস্তে করে এখন ঘর দিয়েছি। আসলে আমার জীবনে অনেক কষ্ট গিয়েছে, তবে সেই কথাগুলো আমি বলতে চাই না, যেহেতু আমি নিজে দেখে বিয়ে করেছি। এতটুকু তো আমাকে ম্যানেজ করতেই হবে। যদিও বা বাবা মা যদি দেখে দিত বিয়ে, তাহলে বাবা মাকে বলতে পারতাম, সেই মুখটা থাকতো। তবে যেহেতু আমি নিজে দেখে করেছি, তবে যত কষ্ট হোক না কেন আমাকে কিন্তু মানিয়ে নিতেই হবে। ওই যে কথাই আছে না, যে মানলেই জীবন সুন্দর, আর না মানলেই কিন্তু জীবন অসুন্দর। যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন, সেটাকে যদি তুমি মানিয়ে নিয়ে চলো, তাহলে কিন্তু তোমার জীবন ঠিক সুন্দরভাবেই চলে যাবে। আর মানিয়ে নিয়ে না চললেই তোমার জীবনে অশান্তি শুরু হয়ে যাবে।
এমনিতে তো আমাদের বাড়ির প্লেসটা একদম ছোট্ট, মানে ঘর তুলবো যে ঘর তোলার সেরকম একটা জায়গা নেই, কারণ মানুষের যে বাড়ি করে চারিদিকে সমান থাকলে বাড়িটা কিন্তু সুন্দর হয়। তো আমাদের যে জমিটা আছে বাড়ির প্লেসটা একদম লম্বা, তার জন্য কিন্তু আমাদের বাড়িঘরগুলো বেশি একটা সৌন্দর্যই লাগে না, উঠোনও ছোট হয়ে গিয়েছে। আর যখন আমাদের ছাপড়া ঘরটা ছিল তখন কিন্তু বেশি ছোট ছিল, যেহেতু এক চাল দিয়ে ছাপড়া ঘর বানায়, আর এই ঘরটা দেওয়ার পরে তো দু চাল দিয়ে বানিয়েছে, তবুও একটু আছে মেঝেটা, তবে গাড়িটা ঢোকানোর পরে কিন্তু জায়গাটা আবার ছোট হয়ে গিয়েছে। আজ আর সবজি ভাত রান্না করার আমার টাইম নেই, তাই ওইদিকে গ্যাসের মধ্যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এখন এই যে আমি মাটি নিয়ে আসলাম বাইরে থেকে মাটি নিয়ে এসে ডোয়াগুলো লেপে নিয়ে নিচ্ছি। এখানে মামাম বেশ বায়না শুরু হয়ে গিয়েছে, ও ঠাম্মিদের ঘরে সুকেসের উপরে দেখেছে ও এখানে জলজিরার প্যাকেট সেটাই লাগবে। তো আমি বললাম একটু পরে তুমি স্কুলে চলে যাবে, এখন আর ওগুলো খাওয়ার টাইম নেই। তবে কিছুতেই শুনছে না, এই যে পিছন পিছন কতক্ষণ ধরে ঘুরছে, আর ওর একটুতেই তো পেট ব্যথা শুরু হয়ে যায়। তবে অনেকক্ষণ ধরে বারণ করছিলাম, কিছুতেই শুনছে না। নিচে একা গিয়েছে, চেয়ার জড়া দিয়ে উপরে উঠেছে, তবুও কিছুতেই পারছিল না। তখন বলছিল আবার লাঠি নিয়ে যাচ্ছিল, তখন ওই যে কান্নাকাটি শুরু করছিল। তখন আর কি করব, বাচ্চারা তো জানোই যে যে জিনিসটা দেবে না সেই জিনিসটার উপর আবার ওরা বেশি করে জেদ খায়। তারপরে আর কি করা যাবে, আমি ল্যাপা বাদ দিয়ে অবশেষে ঘরে গেলাম। ঘরে গিয়ে তারপরে ওকে খুঁজে বের করে দিয়ে আবার চলে আসলাম লেপতেই। আজকে ভালো করে লেপে নিচ্ছি না, কারণ যেহেতু শ্যাওলাগুলো দেখা না যায় তার জন্য মানে কোনো রকম ভাবে লেপে নিয়ে নিচ্ছি। ভালো করে যদি টেনে টেনে লেপি তাহলে অনেকটা সময় লেগে যাবে, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো। আমাদের এদিকে হয়তো এখন তুমুল ঝড় আসবে, এই দেখো কি হাওয়া পড়ছে, আর এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এইদিকে যে মাঠ দেখো, চাষ করা কিন্তু হয়ে গিয়েছে, এখন শুধু মানুষ ধান বুনবে। এই কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে। আকাশটা এত পরিমাণে মেঘ করেছে, মনে হয়েছে এখনই যে ঝড় বৃষ্টি চলে আসবে। তো এইদিকে ও ঠাকুরদাদা নিয়ে এসে ওর জন্য পাস্তা, তো আমাকে বলছে মামা আমাকে পাস্তাটা খুলে দাও, তাই মামামকে এই যে পাস্তাটা খুলে দিয়ে দিলাম। বারবার বলছিলাম যে মামাম লাইন চলে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও, একটুখানি পড়বে। দেখো বিদ্যুৎ এমনভাবে চমকালো, মামাম একদম চমকে উঠলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।